হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা দারুণ একটা জায়গায় লাঞ্চ করতে আসছি দুপুরবেলা। সেটা হচ্ছে পাহাড়ের উপরে। একদম টং ঘর বা মাচা বলতে পারেন সেখানে। আর সাথে ছিল হাঁসের মাংস ভুনা, তার সাথে ছিল বাঁশকরল সিদ্ধ, মরিচ ভর্তা, সাথে কাঁকরোল ভাজা, তার সাথে আছে লেবু, গাজর, কাঁচামরিচ। কি যে অসাধারণ পরিবেশ! দেখেন। ওখানে আবার হচ্ছে পাহাড়ি দিদিরা কাজ করতেছে। কি অসাধারণ পরিবেশ, তাই না? তোমার অনুভূতি কেমন? এত সুন্দর একটা জায়গায় তোমাকে লাঞ্চ করতে নিয়ে আসলাম। এরকম ডেট এই পৃথিবীর কথা জানি না, এই বাংলাদেশের কোনো হচ্ছে প্রেমিকা বা বউ তোমাকে এরকম ডেটে নিয়ে আসবে না। আমার কোনো প্রেমিকা মানে অন্য কারো অন্য কারো বউ বা প্রেমিকা এত সুন্দর ডেটে নিয়ে আসবে না। তোমার অনুভূতি কেমন বলো? স্পেশাল অবশ্যই। তুমি তো বলে দিছো, তোমার কথার মাঝেই উত্তর আছে। কেউ এরকম নিয়ে আসবে না এরকম জায়গা। এরকম ডেট কেউ করছে? অনুভূতিটাও এরকম আর কারোই হবে না, তাই না? এরকম ডেট আমার মনে হয় না কেউ করছে। আবার অনেকে বলবেন হাজব্যান্ড ওয়াইফ কিসের ডেট? না, এরকম কোনো ব্যাপার না। হাজব্যান্ড ওয়াইফ হোক বা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, ডেট তো ডেটই, বা একান্ত সময়। আর এই পরিবেশে যদি হয় একটু একান্ত সময়ে, আর কিছু লাগে না, কি বলো? অবশ্যই। আসলে সত্যি কথা বলতে কি, এর চেয়ে সুন্দর জায়গায় অনেকে যাইতে পারে। আরো সুন্দর জায়গায় যাইতে পারে, আরো স্পেশাল কিছু থাকতে পারে। বাট আমাদের কাছে বর্তমান এই সময় এই মুহূর্তে এর চেয়ে সুন্দর জায়গা মনে হয় না পৃথিবীর কোথাও আছে। এত একটা সুন্দর একটা জায়গায় এসে আমরা লাঞ্চ করার জন্য আসলাম, দুজন মনের সুখে দুঃখের কথা বলার জন্য আসলাম। মানে আমার কাছে স্পেশাল। আচ্ছা, তোমার বাসে একটু শোনাই দাও সবাইকে।